আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে হয়তো কাঁচা আম দেখেছেন। তো এখানে আমি এই যে কিছু পরিমাণ মানে মেজারমেন্ট কাপে প্রায় 2 কাপের মতন পানি আগে থেকে ফুটিয়ে রেখেছি। সেই ফুটন্ত পানির মধ্যে 4টা আমকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে যখন ঠান্ডা হয়ে গেছে আমি হাতে ধরতে পারবো, তখন ওই সময়টাই একটু দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি আমগুলোকে সোলাচ্ছি। আবার গরম গরম ধরতে যাবেন না আপনারা, যারা নতুন গিয়ে নিয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলা। কারণ এই গরম যখন আমটা ধরুন হাতে লেগে যাবে, আমটা যখন হাতে ধরা যাবে তখন ওই সময় আমটা চোলাই নিতে হবে আর কি। আর এই তো এখন আমি আমগুলো চোলাই নিচ্ছি, একে একে সবগুলো আম চোলাই নেবো এইভাবে। কারণ এখন যেহেতু গরমের মধ্যে কিন্তু ঠান্ডা মানে ঠান্ডা সব জিনিসই ভালো লাগে। প্রচণ্ড গরম, এই গরমে আপনাদের মন জুড়ে যাবে, একদম মন দিল সবটাই ঠান্ডা হয়ে যাবে। আর এই তো এখন আমি আমগুলোকে সবটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কীভাবে চোলাচ্ছি। তো এটা কাঁচা আম আমি সিদ্ধ করে নিয়েছি। আসলে আমরা অনেকে বলি যে কাঁচা আমের জুস, আসলে কিন্তু সেটা না। কাঁচা আমটাকে সিদ্ধ আমকে আমি জুস বানাচ্ছি এটা বলা যায়, কিন্তু কাঁচা আমের জুস হলে সেটা হবে কাঁচা আমকে ব্লান্ডার করে জুস করতে হবে। তো আমি কাঁচা আমকে সিদ্ধ করে জুস বানাচ্ছি। তো যাই হোক, কিন্তু মানে এই গরমে এই ধরনের খাবারগুলো আসলে অনেক ভালো লাগে, যে আমি আমার কাছে অনেক ভালো লাগে বা আমার বাচ্চাদের অনেক পছন্দ এই খাবারটা। কারণ গরমের মধ্যে গরম থেকে যখন আসি তখন দেখা গেছে এগুলো খাবার অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আমি আমগুলোকে মানে একদম হাতে চিপে মানে পিউরিগুলো বের করে নিয়েছি আর বিচিটা ফেলে দিয়েছি। দেখে হয়তো বুঝতে পারতেছেন আসলে এটা চোখের দেখা, এটা বলার কিছুই নেই, চোখে দেখে করে নিতে হয়। যাই হোক, এখানে তো আমি সামান্য পরিমাণ বিট লবণ এবং স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়েছি স্বাদ মতন, 2 টুকরো লেবু এবং 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পুদিনা পাতা, 1 টেবিল চামচ আমি ধনিয়া পাতা নিয়েছি। আর এই তো 1 ছিলকা লেবু আমি চিপে দিচ্ছি। এখানে টকটা আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু আসলে কিন্তু মানে শরবত বা জুস যেটাই বলি না কেন আমরা, ওরকম মানে বেশি টক ভালো লাগে না বা আবার বেশি মিষ্টিও ভালো লাগে না। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, তাহলে জুসটা খেতে অনেক মজা। তো আমি যেভাবে দিচ্ছি এখানে 4টা আম আর যে পরিমাণে আমি নিয়েছি সবগুলো 1/2 টেবিল চামচ করে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর বিট লবণ স্বাদ মতন দিয়েছি। চিনি দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো। তাহলে আমার মিষ্টি এবং টক ঝাল সবটাই মানে এখানে ব্যালেন্স হয়ে যাবে আর কি। তো এই তো এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যে 4টা আম আমি নিয়েছি, এখানে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর 4টা আম দিচ্ছি ঠিক 4 থেকে 5 জন, 4 থেকে 5 জন আপনারা মানে অনায়াসে খেতে পারবেন। আর এই তো দেখেন আমি সবগুলো একসাথে দিয়ে নিলাম, একবারে সবগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন ভালো করে মুখটা আটকে দেবো, দিয়ে এখন ব্লান্ডার করে নেব আমি। তো চাইলে আপনারা মানে এখানে একটু বললাম কম বেশি করে নিতে পারেন, এখানে চাইলে একটু পানি মিক্স করতে পারেন, আমি পানি মিক্স করলাম না। আর এই তো দেখেন কীরকম হয়েছে আমার মানে জুসটা একদম ব্লান্ডার হয়ে গিয়েছে। আর এখন এই তো গ্লাসে নিয়ে মানে বরফের দিয়ে এখন সার্ভ করব। আর এই ঠান্ডা এই গরমে এই জুসটা খুবই ভালো লাগে, একবার বাসায় বানায় খেয়ে দেখবেন কেমন হয়েছে। সেটাও খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের কাছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম।